গুড ইভিনিং অল অফ ইউ। আজকের ক্লাসে তোমাদের আমি স্ট্যাটিস্টিক এবং ডেটা হ্যান্ডলিং নিয়ে ডিসকাস করব, যেখানে স্ট্যাটিস্টিক এবং ডেটা হ্যান্ডলিং এর একদম দুটো কানেকশন থাকবে এবং বেসিক পার্ট, যেটা স্টেট গভর্নমেন্ট বা আদার্স টিচিং থেকে শুরু করে অন্যান্য যে কোনো এক্সামকেই স্টেট গভর্নমেন্ট ওরিয়েন্টেড এই চ্যাপ্টারটা ফোকাস করে করা হয়েছে। স্ট্যাটিস্টিকের অবশ্য আরও একটা পার্ট রয়েছে, যেটা অ্যাডভান্স পার্ট বলা হয়, যেটা আমরা পরবর্তী সেশনে ডিসকাস করব। তো আজকে একদম বেসিক পার্ট, আমরা ম্যাথমেটিক্সের সঙ্গে সঙ্গে প্যারালাল রুল বা থিওরেমগুলো বলতে থাকবো। একদম সহজ সহজ কিছু কোশ্চেন থাকে এখান থেকে, বেসিক চিন্তা ভাবনা থেকে কোশ্চেনগুলো হবে। তো রুলস আলাদাভাবে আমি বেসিকের জন্য নোট করলাম না, রিপিট করছি। যেটা কোশ্চেন আসবে সেই কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমরা প্যারালাল ইনফরমেশনগুলো দিতে থাকবো। চলো আজকের ফার্স্ট পার্ট ওয়ানে প্রথম কোশ্চেন বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মিন অ্যান্ড দ্য মিডিয়ান অফ দ্য অবজারভেশন 1521 বলে কিছু ডেটা দেওয়া রয়েছে। এই কোশ্চেনটার বেসিক গল্পটা কি সেটা প্রথমে বলে নিই। যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এক, সেই নাম্বারগুলোর মিন বার করতে হবে, মিন ফাইন্ড আউট করতে হবে। মিন ফাইন্ড আউট করা মানে কি, দেখো তোমরা অ্যাভারেজ কথাটা শুনেছো, সেই অ্যাভারেজ যে কথাটা শুনেছো সেই অ্যাভারেজের সময় কি বলা হয়, যদি আমি যে কোনো চারটে ডেটা নিয়ে বলি, ধরে নাও 15, 21, 6 আর 18, এই চারটেই যদি ডেটা থাকতো, তাহলে আমরা কি বলতাম, এদের অ্যাভারেজ কত বলতাম, এই চারটেকে অ্যাড করে নিতাম, সাম করে নেওয়ার পর 4 দিয়ে ডিভাইড করে দিতাম, এই তো। তো এই সেম কনসেপ্টটাই যখন স্ট্যাটিস্টিক বা ডেটা হ্যান্ডলিং এর আন্ডারে আসছে, বেশ কিছু ডেটা থাকছে এইরকম একাধিক অনেক বেশি, তখন এটাকেই মিনের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে বা মিন ডেটা বলা হচ্ছে। এবং মিডিয়ান কাকে বলে, মোড কাকে বলে, সমস্ত কিছুটাই আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দেখো, তো এই কোশ্চেনটা সলভ কিভাবে করবে, দেখো প্রথম মিন বাদে যদি মিডিয়ান বা মোড এই সমস্ত কিছু ডেটা জানতে চায়, প্রথম তোমার যে কাজটা হবে, প্রত্যেকে মন দিয়ে শুনবে, এখানে থাকা ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো মানে কি, প্রথম যে ডেটাটা রয়েছে একদম ছোট থেকে বড়, ছোট থেকে বড় যদি সাজাই, দেখো অ্যাসেন্ডিং অর্ডার, ওকে, ডিসেন্ডিং অর্ডার অর অ্যাসেন্ডিং অর্ডার। তো প্রথমে অ্যারেঞ্জ, আমি প্রথম arrange the observation in ascending order, in ascending order, ওকে। এখন ব্র্যাকেটের মধ্যে আমি নোট করে রাখলাম, এটা কেউ যদি বলে না স্যার আমি ডিসেন্ডিং অর্ডারে কি সাজাতে পারি, অবশ্যই ডিসেন্ডিং অর্ডারেও সাজাতে পারবে, ওকে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। তো আমি এখন সাজিয়ে নিচ্ছি অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় যদি সাজাই, তাহলে 6, 8, 9, 12, 13, 15, 18, 20, 21 অ্যান্ড 25, ওকে। এবং এখানে নাম্বার অফ ডাটা কত, নাম্বার অফ ডেটা কত রয়েছে দেখো, যদি কাউন্ট করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ডেটা রয়েছে। এরপর আমি কি বলতে পারি, দেখো মিন ফাইন্ড আউট করার জন্য একদম সিম্পলভাবে, মিন যখন তুমি ফাইন্ড আউট করবে, এই প্রত্যেকটার সাম, সাম মানে কত, 6 প্লাস 8 প্লাস 9 প্লাস 12 প্লাস 13 প্লাস 15 প্লাস 18 প্লাস 20 প্লাস 21 প্লাস 25 ডিভাইডেড বাই 10, এটাই তোমাকে করতে হবে। তো এই সামটা যদি তুমি করো, তাহলে কত পাচ্ছ দেখো তো, 100, প্রত্যেকটাই 10, 147, 147 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ ইকুয়াল টু 14.7 পেয়ে গেলাম মিন। এখন আসো মিডিয়ান। মিডিয়ান বলতে কি বোঝায়, মিডিয়ান বলতে এদের মাঝখানে কে রয়েছে, এদের ঠিক মাঝখানে কে রয়েছে মানে কি, ধরে নাও এদিক থেকে একজনকে বাদ দেওয়া হলো, এদিক থেকে একজনকে বাদ দিয়ে দেওয়া হলো, তারপর আবার এদিক থেকে একজন, এদিক থেকে একজন, বোথ সাইড থেকে একজন করে যদি বাদ দিতে থাকো, মাঝখানের পজিশনে কে আসছে। তো এইভাবে বাদ দিতে গিয়ে দেখছি শেষে এইটা আর এটা, এরা দুজনে পড়ে থেকে যাচ্ছে মাঝখানে। দেখো এদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে চারজন, এদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে চারজন, মাঝখানে এই দুজন পড়ে রয়েছে, একদম এক্স্যাক্ট মাঝখানে বলতে তো পারবে না, এক্স্যাক্ট মাঝখানে কেউ নেই। তো এখানে আমি এই জায়গায় যদি আমি একটু গল্পটা বলি,
যে 10 জন যদি দাঁড়িয়ে থাকে, ধরে নাও তোমরা 10 জন ফ্রেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, তো মাঝখানে কে আছে? তুমি বলতে পারো না যে স্যার মাঝখানে 5.5 আছে। আরে ভাই, তার মানে এর অর্ধেক ওর অর্ধেক কেটে কি জুড়ে দেবে? তা তো না। তো মাঝখানে কে আছে? তুমি, কেউ যদি 5 কে বলে তখন অন্যজন বলবে 6, সেই জন্য কন্ট্রোভার্সিতে না গিয়ে আমরা বলে দেবো 5 এবং 6 এরা দুজনে বোথ আছে। আবার এই ঘটনাটাই যদি বলা হয় মাঝখানে কে আছে, যদি এইরকম থাকতো 11 জন 11 জন যদি ফ্রেন্ড থাকতে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, সেক্ষেত্রে মাঝখানে কে আছে বললে দেখো তুমি 6কে বলতে মাঝখানে রয়েছে। কেন? 6-এর লেফট হ্যান্ড সাইডে 5 জন, রাইট হ্যান্ড সাইডে 5 জন রয়েছে। তাহলে এই যে মিডিয়ান ফাইন্ড আউট করার জন্য, মিডিয়ানের ভ্যালু কি বলবো? দেখো, দ্য অ্যাভারেজ অফ মিডিয়ানের ফর্মুলা যদি বলি বা রুল যদি বলি, মিডিয়ান ইকুয়াল টু অ্যাভারেজ অফ মিন ভ্যালুস। ওকে, অ্যাভারেজ অফ মিডল নাম্বারস। এখন এই মাঝখানে কে রয়েছে? মাঝখানে এই মুহূর্তে 13 আর 15 রয়েছে। তার মানে আমি বলে দিতে পারি যে এদের মিডিয়ান ভ্যালু 13 প্লাস 15 ডিভাইডেড বাই 2। 13 প্লাস 15 ডিভাইডেড বাই 2 মানে কত? 14 হয়ে গেল। ওকে, তো এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো আলটিমেট আমি যেটা পাচ্ছি, এখানে কোশ্চেনে কি জানতে চেয়েছে? কোশ্চেনে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মিন অ্যান্ড মিডিয়ান। তো সাম কত হয়ে যাবে? তাহলে সাম ইকুয়াল টু, দেখো মিনের ভ্যালু কত? মিনের ভ্যালু 14.7, মিডিয়ানের ভ্যালু কত? 14। তাহলে এখানে আনসার কত হয়ে গেল? 28.7 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এক্ষেত্রে দেখো অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। তো একটু কোশ্চেনটা ভালো করে দেখে নেবে প্রত্যেকে। কি করলাম স্টেপ বাই স্টেপ? আমরা মিডিয়ান বার করার জন্য প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব, তারপরে মাঝখানে যে ডেটাটা থাকবে সেটাই হয়ে যাবে মিডিয়ান ভ্যালু। মিন বার করার জন্য অ্যাসেন্ডিং অর্ডারে যে সাজাতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। মিন বার করার জন্য, ফাইন্ড আউট করার জন্য এটার টোটাল অ্যাভারেজ নাম্বারটা নিলেই আমরা মিন ভ্যালুটা পেয়ে যেতে পারি। ওকে, যখন এইরকম ডিস্ট্রিং বা আলাদা আলাদা করে ডেটা দেয়া থাকবে তখন আমরা এই প্রসেসে এটাকে সলভ করলাম। আমাদের এখানে কি কি ফাইন্ড আউট করতে দেয়? আমাদের ফাইন্ড আউট করতে দেবে মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, এইগুলোকে ফাইন্ড আউট করতে দেবে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, যে পরবর্তী কোশ্চেনটাতেই দেখো রেঞ্জ, মোড, মিডিয়ান এই তিনটেই জানতে চেয়েছি। এই তিনটে আমি ক্লিয়ার ভাবে আমি তোমাদেরকে বলবো যে কি কি ঘটনাটা ঘটছে। তো পরবর্তী কোশ্চেনে আমরা যদি প্রথম অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব, প্রথম যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে থাকি এই ডেটাটাকে, তাহলে আমরা কি পেতে পারি সেটা দেখো। একদম এখানেই নোট করছি 15, নেক্সট কত পাচ্ছি দেখো 15 দিয়ে না, সরি 6 রয়েছে, তো সরি আমি একদম ডাইরেক্ট সাজিয়ে নোট করছি। দেখো অ্যাসেন্ডিং অর্ডারে 6, 8, 10, দেন 10, দেন 15, 15, দেন 15, দেন 50, দেন 80, দেন 100, দেন 120। ওকে, তো কতগুলো ডেটা তুমি পাচ্ছ? দেখো 15 ডেটা পাচ্ছ 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ডেটা। কতগুলো পাচ্ছ? ডেটা পাচ্ছ 11টা। ওকে, তাহলে এখানে মিডিয়ান ভ্যালু ফাইন্ড আউট করার জন্য মিডিয়ান ইকুয়াল টু আমরা কি দেখো, দেখো এই জায়গায় এবারে এই এই যে 11টা মানে মাঝখানে কে রয়েছে সেটা ফাইন্ড আউট কিভাবে করতে পারি, সেটার জন্য আমি একটা রুলস বা ফর্মুলা তোমাদেরকে বলছি, সেই রুলস বা ফর্মুলাটা জেনে রাখো। রুলস মেনলি, ফর্মুলা না। যদি নাম্বার অফ ডেটা যদি অড হয় তাহলে মিডিয়ান ইকুয়াল টু n+1/2
পজিশন। আর যদি নাম্বার অফ ডেটা ইভেন হয় তাহলে মিডিয়ান ইকুয়াল টু অ্যাভারেজ অফ n/2 পজিশন অ্যান্ড n/2 প্লাস 1 পজিশন। কেন এটা বললাম একটু দেখে নাও। আমি সেই 10টা ডেটা নিয়েই বলছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ডেটার মাঝখানে তাহলে কি কি রয়েছে? 5 আর 6 রয়েছে। এই 5কে যদি তুমি ক্যালকুলেট করতে চাও, এই n মানে কি 10, টোটাল ডেটা কত? n ইকুয়াল টু 10। তাহলে আমি এই 5টাকে আনার জন্য n/2 করলেই হবে না? 10/2 সমান সমান 5। 5 এবং 5-এর পরের সংখ্যাটা তাহলে কি হবে? 5 প্লাস 1। তো সেজন্যই এই দুটো পোর্শনকে বলা হচ্ছে n/2 অ্যান্ড আর একটা কি n/2 প্লাস 1। তো যখন নাম্বার অফ ডেটাটা ইভেন থাকবে তখন এই পজিশনগুলো হবে আমাদের মিডিয়ান পজিশন। আর যখন নাম্বার অফ ডেটা অড থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখো তখন সবসময় মনে রাখবে 11কে তো আর 2 দিয়ে ভাগ করতে পারবো না, দশমিক চলে আসবে, দশমিকে কখনোই আনবো না। তার জন্য কি করব? 11-এর সঙ্গে 1 প্লাস করে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে 6। দেখো তো এর মাঝখানের পজিশনে কে আছে? সেই 6ই আছে। এইদিকে 5 জন, এইদিকে 5 জন। সেজন্য এটা আমরা মনে রাখার সুবিধার জন্য এইভাবে আমরা একটা রুলস মেনটেন করব যে যদি নাম্বার অফ টোটাল অবজারভেশন বা নাম্বার অফ টোটাল ডেটা যদি n অড হয় তাহলে তার সঙ্গে ওই নাম্বার অফ ডেটার সঙ্গে 1 অ্যাড করে 2 দিয়ে ভাগ করে দেবো, যে পজিশনটা আসবে সেই পজিশনের ভ্যালুটাই হবে মিডিয়ান ভ্যালু। একদম সিম্পল ভাবে দেখে বলে দিতে পারবো। যেমন এখানে টোটাল নাম্বার অফ ডেটা 11, তার মানে মিডিয়ান ভ্যালু হবে 11 প্লাস 1/2 পজিশন ভ্যালু। সেটা কত হচ্ছে দেখো তো, মানে 11 প্লাস 1 মানে 12, 12/2 মানে 6 পজিশনে কে রয়েছে? 6 পজিশনে রয়েছে দেখো 1 2 3 4 5 6। 6 পজিশনে কে রয়েছে? 15। দ্যাট ইজ দ্য আনসার। তাহলে এটার ক্ষেত্রে মিডিয়ান ভ্যালু হয়ে গেল 15। এরপর মোড ভ্যালু কাকে বলবো? দেখো মোড হয়ে গেল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আই রিপিট, যেটা ম্যাক্সিমাম বার যেটা রিপিট হবে সেটাকেই মোড বলা হয়। তাহলে এখানে যদি আমি নোট করে দিই তোমাদেরকে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ ডেটা, ওকে, মোড ইকুয়াল টু, রেড কালারে নোট করে দিই, ভ্যালু অর এ নাম্বার that appear most frequently in the data। তো এখানে সব থেকে ম্যাক্সিমাম কোনটা আসছে? দেখো 15 আসছে, 3 টাইমস, 3 বার আসছে না, তাই জন্য মোডের ভ্যালু হয়ে গেল 15। এরপর আমরা চলে যাব রেঞ্জ। রেঞ্জ কাকে বলা হয় সেটা আমি উপরে নোট করে দিলাম। দেখো রেঞ্জের ডেটা, রেঞ্জ বলা হচ্ছে যে লোয়েস্ট আর হাইয়েস্টের ডিফারেন্সটাকেই রেঞ্জ বলা হয়। লার্জেস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট। তো লার্জেস্ট ভ্যালু 120, লোয়েস্ট ভ্যালু 6। এই দুটোকে যদি 120 থেকে যদি 6 মাইনাস করে দাও তাহলে তুমি কত পেয়ে যাবে বলো তো? 114। এখন তোমাকে কি কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে? দ্য মিন অফ দ্য রেঞ্জ, মোড অ্যান্ড মিডিয়ান। এখন মিন অফ দ্য মানে মিনের থেকেও এখানে অ্যাভারেজ কথাটা বলাটা বেটার। তো রেঞ্জের ভ্যালু, মোডের ভ্যালু, মিডিয়ানের ভ্যালুর অ্যাভারেজ কত সেটা তুমি ফাইন্ড আউট করার জন্য কিভাবে ফাইন্ড আউট করবে? দেখো অ্যাভারেজ ইকুয়াল টু, আমি এই জায়গাটাতে নোট করছি এরপরেই,
তাহলে টোটাল অ্যাভারেজ ইকুয়াল টু কত হয়ে গেল দেখো, রেঞ্জের ভ্যালু 114 প্লাস মিডিয়ানের ভ্যালু 15, মোডের ভ্যালু 15 ডিভাইডেড বাই 3। তো 114 প্লাস 15 মানে 114 এর সঙ্গে 30 যদি অ্যাড করে দাও তাহলে কত আসছে 144 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইকাল টু 48 ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 48, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো খুবই একটা ভালো কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, কিন্তু কোশ্চেনগুলোর প্রবলেম যেটা হচ্ছে তুমি যদি না মিন মিডিয়ান মোড এই সমস্ত কনসেপ্ট বা রেঞ্জ এই সমস্ত কনসেপ্ট বেসিক কনসেপ্টটা যদি না জানা থাকে তখন মনে হবে যেন কোশ্চেনটা কি দিয়েছে, আর আদারওয়াইজ কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, কোনো রকম কঠিন কোশ্চেন কিন্তু না। সিমিলার কোশ্চেন নাম্বার 3 তোমাদের জন্য এটা দেওয়া রয়েছে, কুইকলি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমরা সেটা দেখব। কি বলা হয়েছে, মিন অফ দ্য মিডিয়ান অ্যান্ড দ্য মোড অফ দ্য অবজারভেশন বলে দিস। ওকে, মিন অফ দ্য মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য অবজারভেশন। আচ্ছা, মিডিয়ান এবং মোড ফাইন্ড আউট করতে হবে, তারপর তাদের মিন বার করতে হবে। একদম সোজা। কি করবে, প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নাও, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরই তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ মিডিয়ান আর মোড বার করা মানে কি মাঝখানে যে থাকবে সেই মিডিয়ান, আর মোড ম্যাক্সিমাম যে নাম্বারটা আসবে সেটা মোড হয়ে যাবে। তো চলো আমরা প্রথম মাথা ঠান্ডা রেখে এটাকে সাজাতে থাকি অ্যাসেন্ডিং অর্ডারে। তো অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাতে থাকো একটু দেখতে থাকো, প্রথম 30 আসছে, নেক্সট 35 আসছে, নেক্সট 36, নেক্সট 37, নেক্সট 38, 38, 38, 3 টাইমস 38 আছে তাই না, 38, 38, 38, নেক্সট 40, নেক্সট 43 যদি বলো দেখো 43, 43, 43 4 টাইমস আছে, 43, 43 and 43 and 43, দেন আফটার দ্যাট 45 আছে অ্যান্ড 47 আছে এবং 50 রয়েছে। তো টোটাল ডেটা, নাম্বার অফ ডেটা, এটা কেন আমি বারবার নোট করছি, এটার উপরেই কিন্তু মিডিয়ান ভ্যালুটা ডিপেন্ড করছে। তো নাম্বার অফ ডেটা কোথায়, 1 2 এইভাবে কাউন্ট করতে থাকবে, কিন্তু 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তো টোটালটা 15 রয়েছে। নাম্বার অফ ডেটা যদি বলো 15। ওকে, তো এরপর আমাদেরকে মিডিয়ান ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো মিডিয়ান ভ্যালু ফাইন্ড আউট করার জন্য দেখো, মিডিয়ান ইকুয়াল টু 15 প্লাস 1/2 পজিশনের ভ্যালু, তার মানে 8th পজিশনে কে রয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8, 8th পজিশনে রয়েছে 40, তো দ্যাট ইজ দ্য মিডিয়ান ভ্যালু। এরপর মোড ভ্যালু, মোড ভ্যালু কি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, আই রিপিট ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি শব্দটা কঠিন হয়ে গেলে তোমরা এরকম মনে রাখবে, সব থেকে বেশিবার যে সংখ্যাটা এসেছে, সব থেকে বেশিবার যে সংখ্যাটা এসেছে সেটা হলো 43, কতবার, 4 টাইমস। ওকে, এরপর অ্যাভারেজ বা মিন যাই বলো না কেন, বা মিন কি হয়ে যাবে, মিডিয়ান ভ্যালু 40, মোড ভ্যালু 43 ডিভাইডেড বাই 2, তো দ্যাট ইজ ইকুয়াল টু 41.5 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 41.5 অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই কোশ্চেনগুলোর কোনো শর্টকাট মেথড নেই, তোমরা যদি কেউ মনে করে থাকো যে এগুলো স্যার অনেকটা টাইম টেকিং হয়ে যাচ্ছে, এই ডেটা হ্যান্ডেলিং এর পার্টটাই দেওয়া হয় তোমার টাইমটাকে পুরো নষ্ট করানোর জন্য। তুমি রুলস জানলেও তোমাকে মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে যদি স্টার্ট করো ম্যাথটা, তাহলে মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরেই করতে হবে। যদি কুইক করতে চাও, কোনো একটা ডেটা মিস করে ফেললে হয়তো 35টা তুমি কাউন্ট করতে বা দেখতেই মিস করে দিলে, তো পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। ওকে, এক আর 2 নাম্বার কি, সেজন্য এই ডেটা হ্যান্ডলিং এর কোশ্চেন খুব বেশি থাকে না, তবে যে কটা থাকে সেটা যদি সলভ করতে চাই তাহলে আমাদের যে অন্যান্য যে পার্টটা রয়েছে ম্যাথমেটিক্সের, আমি দেখবে সবসময় বলি 10 সেকেন্ডের মধ্যে করতে হবে, কুইক করতে হবে। কেন বলি, সেখান থেকে টাইমটাকে তোমাকে পুরোটাকে টাইম সেভ করতে হবে, যে টাইমটা হয়তো এটা 10 সেকেন্ডে হবে না, এটা 30 সেকেন্ড টাইম নিয়ে নেবে, তো সেই টাইমটা সেভ করে এনে এখানে তোমাকে ইনভেস্ট করতে হবে, এছাড়া আর কিছুই না, টাইম ম্যানেজমেন্ট। ওকে, তো পরবর্তী কোশ্চেনে চলে যায়, আর তার সঙ্গে একটু তো হাতে স্পিড রাখতেই হবে।
দেখো আমরা মিন, মিডিয়ান, মোড এবং রেঞ্জ এটা নিয়ে আমরা ডিসকাস করলাম, যেটা থেকে তুমি যে কোনো WBCS এক্সাম দাও আর প্রাইমারি টেট দাও, আপার প্রাইমারি দাও, আর তার সঙ্গে তুমি যদি নেট সেটেই বসে যাও বা আদার্স পিএসসির এক্সাম, রেলের এক্সাম, এগুলো সব এখান থেকে অনেক কোশ্চেন আসে। তবে হ্যাঁ, রেলের কোশ্চেনে আরও এইটাই কন্টিনিউয়াস ডেটা থেকেও কোশ্চেন আসে, যেটা আমি এখন অ্যাভয়েড করছি। কন্টিনিউয়াস ডেটা, আই রিপিট, সেটা আমরা অ্যাডভান্স এটা সেকেন্ড ক্লাসে করাবো, ঠিক আছে? তো আজকের ক্লাসে একদম বেসিক পার্টটা নিয়ে ডিসকাস হবে। কোশ্চেন নাম্বার 4, সেখানে কি বলে দেওয়া হয়েছে, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য এমপ্লয়ি হুজ ইনকাম ইজ মোর দ্যান 25,000 বাট লেস দ্যান দ্য 40,000। দেখো ডেটা হ্যান্ডলিং এর এটা এইবারে আমরা গ্রাফ পেপার থেকে দিয়েছি। গ্রাফ থেকে দেওয়া মানে কি, এটা বার গ্রাফ বলা হয়। কি কি রয়েছে, বার গ্রাফ। তো বার গ্রাফের যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেই ডেটা অনুযায়ী বলা হচ্ছে, দেখো 20,000 থেকে 25,000-এর মধ্যে ইনকাম কতজনের, 25 জনের। একদম সহজ কেমন কোশ্চেনগুলো। তো এখানে জানতে চেয়েছে 25,000-এর থেকে বেশি, 25,000-এর থেকে বেশি যদি বলা হয় তাহলে নিশ্চয়ই এই 25,000-এ যারা কমপ্লিট হলো তাদেরকে ধরবো না, কাদেরকে ধরবো, তার থেকে বেশি মানে 45, তাই তো? এবং 40-র থেকে কম, 40-র থেকে কম মানে কি, এই যে এই ডেটাটা 40,000 রয়েছে, এর থেকে কম মানে কি, ম্যাক্সিমাম 40,000। এই 44 জনের ম্যাক্সিমাম, 44 জনের কত হতে পারে, হয় 35,000 হবে, কারো 36,000 হবে, কারো বা 40,000 হবে, এইভাবে। তো যদি বলা হয় এখন 25,000-এর থেকে বেশি আর 40,000-এর লেস, তাহলে আমরা কোন কোন ডেটাটা নেব, 45 নেব, 66 নেব আর 44 নেব। তো সাম করো, 45, 66 আর 44, 70 হয়ে গেল, 110 হয়ে গেল, 155। তো 155 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এটা অনেক সোজা কোশ্চেন দিয়ে দিয়েছে এবং তাড়াতাড়ি হয়েও যাবে। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, একদম সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5, যদিও অপশন 1 আর 2 দেওয়া রয়েছে, 3 আর 4 অপশনটা আমরা নোট করে নিচ্ছি। অপশন 3 দেওয়া রয়েছে 9 এবং অপশন 4 দেওয়া রয়েছে 10। তো কুইক সলভ দিস কোশ্চেন, যেখানে দ্য রেট অফ দ্য লিস্ট অফ দ্য গ্রসারি ইন দ্য শপ ইন দ্য ডিস্ট্রিবিউটেড অ্যাজ দ্য ফলোজ। 1 কেজির দাম 70 টাকা, 70 রুপিস। রাইসের দাম, ব্ল্যাক রাইসের দাম 90 রুপিস পার কেজি, হুইট ফ্লোর 45 অ্যান্ড করিয়েন্ডার পাউডার রয়েছে 45, 250 গ্রাম। খেয়াল রাখো এটা কিন্তু 250 গ্রাম যদি হয়, 1 কেজির দাম কত হবে, ইন্টু 4 দিয়ে করে দাও। কেন, 250 গ্রাম দাম যদি 40 টাকা হয়, 250 গ্রামের দাম যদি 40 টাকা হয়, তাহলে 1 কেজি মানে 1000 গ্রামের দাম কত হবে। দেখো আমরা নর্মাল বাজারে গেলেও 4 গুণ করে দিই না, 4 4 16। যদি ইনকেস লাগে, আমি কিন্তু এখন জানি না, আমি জাস্ট নোট করছি, তোমাদেরকে রিড করতে শেখাচ্ছি। চিলি পাউডার, এই 250 টাকা মানেই সঙ্গে, এই 250 গ্রাম মানেই সঙ্গে সঙ্গে তোমার মাথার মধ্যে আসবে যে 1 কেজির রেসপেক্টে করলে 4 × 24, 240 টাকা কিন্তু আসবে। সল্ট 1 প্যাকেটের দাম, বিস্কুট 1 প্যাকেটের দাম, যা রয়েছে সেই অবস্থায় রাখলাম। এরপর আশিস নিড টু বাই 5 কেজি অফ রাইস। ওকে, এখানে কিছু ডেটা তোমাকে ক্যালকুলেট করতে দিচ্ছে। হাউ মেনি বিস্কুট প্যাকেট ক্যান বি বাই। ওকে ওকে ওকে, চলো কোশ্চেনটা যেটা দিয়েছে তোমাকে এখন প্রত্যেকটা দাম দিয়ে দেওয়া হয়েছে এবং তুমি কিছু শপিং করবে। তুমি কত, 5 কেজি রাইস। আমি একটা একটা করে নোট করতে থাকি। 5 কেজি রাইস, আচ্ছা একদম দোকানে যেভাবে নোট হয় সেভাবে নোট করি, চলো 5 কেজি। তো 5 কেজি রাইস, 1 কেজি রাইসের দাম যদি 70 টাকা হয়, 5 7 35, 350, তাই তো, 350 টাকা। ওকে, এরপর নেক্সট কি জানতে চেয়েছে দেখো তো, 5 কেজি হুইট, 5 কেজি হুইটের দাম কত, 45 করে যদি 5 করে দাও তাহলে কত আসবে দেখো তো, 275। ওকে, নেক্সট, এরপর
করিন্ডার পাউডার কত 250 গ্রাম, দাম কত 40 টাকায়। নেক্সট কি 2 কেজি ব্ল্যাক গ্রাম, 2 কেজি। আচ্ছা চিলিটা আমি বাদ দিয়ে দিলাম, সরি, এই হচ্ছে মুশকিল, এখানে কোনোটা যদি তুমি বাদ দিয়ে দাও 250 গ্রাম, 250 গ্রাম, তো 250 গ্রাম চিলির দাম কত 60। আচ্ছা ব্ল্যাক রানের দাম কত, 2 কেজির দাম, একটা যদি 90 হয় 2 কেজির দাম 180। এবং some biscuit of the remaining money he have rupees 1000, how many biscuit packet can be buy? ওকে ওকে, দেখো 1000 টাকা নিয়ে বাজারে গিয়েছো, এখন টোটাল রাইস হুইট কর্নারি গ্রাইন্ড অ্যান্ড চিলি এই সমস্ত কিছু নিয়েছো, টোটাল তাহলে কত টাকার বাজার করেছো সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো 350, 275, 40, 180, 60, মানে 280 হয়ে গেল, 300, 400, 800, 855 টাকা হয়ে গেল, 855 রুপিস অলরেডি তুমি স্পেন্ড করে দিয়েছো। ওকে, তাহলে রিমেনিং কত, রিমেনিং পড়ে রয়েছে দেখো 1000 থেকে 855 যদি মাইনাস করে দাও তাহলে 145 রয়েছে, তাই তো 145। এরপর তুমি বিস্কিটের প্যাকেট কিনতে চাইছো, বিস্কিটের প্যাকেট, আচ্ছা একটু দেখে নাও তো সল্ট এখানে কেউ কিনলো না তো, সল্টের ব্যাপারটা একটু দেখে নাও, সাম প্যাকেট অফ দ্য বিস্কিট রিমেনিং, ওকে সল্টের। এরপর চলে যাও বিস্কিট, বিস্কিটের এক একটা দাম কত 20 রুপিস, তাহলে 145, 145-এ তুমি কতগুলো প্যাকেট কিনতে পারবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। ওকে 145, ওকে, হাউ মেনি বিস্কিট প্যাকেট ক্যান বি বাই, ওকে, তাহলে বিস্কিটের প্যাকেট কত হবে, দেখো 145-কে যদি তুমি 20 দিয়ে ডিভাইড করো তাহলে কত পাচ্ছ, 7 পাচ্ছ, 5/20। তার মানে এই জায়গায় আমি একটু নোট করে দিই, তোমরা প্রত্যেকেই জানো, বুঝতেও পেরেছো আশা করছি। 145 ডিভাইডেড বাই 20 মানে ম্যাক্সিমাম তুমি 7টা প্যাকেট কিনতে পারবে আর 5 টাকা ফেরত আসবে। ওকে, তার মানে আমি এখানে বলেই দিতে পারি যে এখানে আনসার হয়ে যাবে 7 প্যাকেট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এখানে আমি কেন একটু বারবার দেখছিলাম কোশ্চেনটা, একটু স্লো হয়ে গেলাম, তোমরা খেয়াল করবে আমার মাথার মধ্যে এটা ঘুরছিল যে এরকম হবে না তো যে ম্যাক্সিমাম কত বিস্কিটের প্যাকেট কিনে নেওয়ার পর তার কাছে কত টাকা পড়ে রয়েছে, রিমেনিং কত টাকা পড়ে রয়েছে। আই রিপিট, যে যে টাকাটা এই জিনিসগুলো কেনা হয়েছে, এইরকমও কোশ্চেন আসে কিন্তু, এই জিনিসগুলো কেনা হয়েছে, কেনার পর তারপরে সে ম্যাক্সিমাম বিস্কিটের যতগুলো প্যাকেট কেনা যাবে ততগুলো কিনে নিয়েছে, তাহলে এখন সে কত টাকা রিটার্ন পাবে যদি সে 1000 নিয়ে দোকানে যায়, তখন কিন্তু আনসার হয়ে যেত এই 5টা আনসার হয়ে যেত সেক্ষেত্রে। ঠিক আছে, এই জন্য আমি বারবার একটু কোশ্চেনটা দেখছি এবং তোমরাও এই অ্যাপ্রোচটা নেবে, কারণ কোশ্চেনে তোমাকে ঘোরানোর জন্য, তোমার ভুল করানোর জন্যই তারা বসে থাকে। কখন কিভাবে তারা কোশ্চেনটা দেবে আর কিভাবে তুমি ভুল করে চলে আসবে জানা কোশ্চেন তুমি আইডিয়া করতে পারবে না। তো চলে যাচ্ছি আমি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। বলা হয়েছে দ্য টেবিল শো দ্য চেঞ্জ অফ দ্য লেন্থ অফ এ প্ল্যান্ট ডিউরিং দ্য ডিফারেন্ট উইক, উইক 1, উইক 2 বলে উইক 5 পর্যন্ত। দ্য লেন্থ অফ দ্য প্ল্যানেট চেঞ্জ দ্য মোস্ট ফ্রম, সব থেকে বেশি চেঞ্জ কখন হয়েছে সেটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে। তো সেটা ফাইন্ড আউট করার জন্য তুমি কি করতে পারো, দেখো সেটা ফাইন্ড আউট করার জন্য সব থেকে বেশি চেঞ্জ হচ্ছে মানে কি, এদের প্রত্যেকের ডিফারেন্সটা বার করবে যে উইক 1 থেকে উইক 2-তে যাওয়ার সময় সে কতটা বেড়েছে, তো 2.2, তারপর এখান থেকে এখানে আসার পর 5.8 আর 2.7, তো এখানে তাহলে কতটা 3.1। ওকে, নেক্সট যখন এখান থেকে এখানে আসছে 8.6 আর 5.8, মানে কতটা ইনক্রিজ হচ্ছে 2.8। এবং লাস্ট ওয়ান এটা 11.5 থেকে 8.6 যদি বলো তাহলে 2.9। এখন সব থেকে ম্যাক্সিমাম তাহলে কোনটা বেড়েছে, 3.1। 3.1টা তাহলে উইক 2 থেকে উইক 3-তে যাওয়ার সময় সব থেকে ম্যাক্সিমাম ইনক্রিজ করেছে গাছটা,
তো সেই জন্য উইক 2 টু উইক 3 অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো শুধু কটা সাবস্ট্রাকশন করলেই তুমি তোমার আনসার বলে দিতে পারবে। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি বলা হয়েছে, মার্কস অবটেন বাই কি আজমল ইন 2 ইউনিট টেস্ট আর গিভেন বিলো। ওকে, প্রথম ইউনিট টেস্টে 40-র মধ্যে হয়েছিল, সেকেন্ড ইউনিট টেস্ট 30-র মধ্যে হয়েছিল। তো 40-র মধ্যে সে ইংলিশ, হিন্দি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথমেটিক্সের নাম্বার এখানে দেয়া রয়েছে। ভেরি গুড, ম্যাথমেটিক্স আর হিন্দি, তাই তো একই হাল। না পারি হিন্দি, না পারি ম্যাথমেটিক্স, দেখি ছেলে বা হিন্দির থেকে ম্যাথ অন্তত ভালো পারে। চল দেখে নিলাম ম্যাথ কতটা ভালো পারে ডেটা অনুযায়ী। তো সলভ করো। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা ঠিক। কি বলা হয়েছে, পার্সেন্টেজ অফ দ্য মার্কস ইন অল সাবজেক্ট এক্সেপ্ট ইন সোশ্যাল সায়েন্স হ্যাজ ইনক্রিজ ইন ইউনিট টেস্ট। তো ইউনিট টেস্টে তার নাম্বারের পার্সেন্টেজ কতটা বেড়েছে, সেটা এই কথাটা ঠিক না ভুল। এটা দেখো তোমরা পার্সেন্টেজেও বার করতে পারো। আর একটা, যেহেতু এটা 40 আর 30-এর মধ্যে বলেছে না, এটা 10-এর মধ্যে কত পেয়েছে এগুলো বের করে নাও, আর এটা 10-এর মধ্যে কত পেয়েছে, দুটোই ইকুয়ালি নাম্বারের মধ্যে কত পেয়েছে সেটা দেখে নাও। তো 10-এর মধ্যে হলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেবে না, 4 9 36। আমি এখানে একটা ছোট্ট রো করছি, রো না কালাম করে নিচ্ছি, যেখানে আমরা উইথ রেসপেক্ট টু 10-এর মধ্যে কত সেটা আমরা দেখবো ইউনিট 1 আর ইউনিট 2-তে। তো ইউনিট 1-এ সে 10-এর মধ্যে কত পাচ্ছে, দেখো 4 দিয়ে ভাগ হবে না, 40-এ যদি 36 পায় তাহলে 10-এ কত পাবে, বলবে 4 ভাগের 1 ভাগ, এটা প্রত্যেকেই জানো, তাহলে 9। আমি ডেটাগুলো নোট করতে থাকলাম। 9, এটা 4 8 32, 8, 4 10 40। এটা দেখো 35-কে যদি 4 দিয়ে ভাগ করো, 35-এর অর্ধেক তুমি কত, 17.5, তার আবার অর্ধেক মানে 8.75 হয়ে যাবে, তাই না। তো 8.75। নেক্সট 32 মানে কত, 8। সিমিলার এখানে যদি 3 দিয়ে ডিভাইড করো, এটা 9 হয়ে যাচ্ছে, 3 দিয়ে ডিভাইড করলে 7 হচ্ছে, 3 দিয়ে ডিভাইড করলে দেখো 29-এর অর্ধেক কত, দেখো 14.5, তার আবার অর্ধেক মানে 7.75 হয়ে যাবে। তো এই ডিভাইডগুলো তোমাকে কিন্তু কুইক করতে হবে। 30-র 3 ভাগের 1 ভাগ, ও সরি, এটা তো 3 ভাগ হবে না, আমি একটু ভুল নোট করলাম। 29-কে 3 টাইমস দিয়ে ভাগ করবো না, একটু ভুল নোট করেছি, দেখে নাও। 29 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসছে দেখো, 9.66 এইরকম সামথিং একটা ডেটা আসবে। 9.6 নোট করে রাখলাম। ওকে, 30 মানে এখানে কত আসছে, 10, 30-তে 30 পেয়েছে, বাহ সায়েন্সে। এরপর 9 এটা। এইবারে আসো যে পার্সেন্ট অফ দ্য মার্কস ইন অল সাবজেক্ট রেসপেক্ট ইন সোশ্যাল সায়েন্স হ্যাজ ইনক্রিজ ইন ইউনিট টেস্ট। ওকে, তো সোশ্যাল সায়েন্সটা বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের পার্সেন্টেজ কি ইনক্রিজ করেছে, ইয়েস অর নো। দেখো এখানে 9-এ 9, 8-এ 7 না, ইউনিট 2-তে তো ডিক্রিজ করে গেছে, প্রত্যেকটাতে ইনক্রিজ করেছে তা তো না। তার মানে স্টেটমেন্ট 1 বা অপশন 1 রং হয়ে গেল। অপশন 2, পার্সেন্টেজ অফ মার্কস ইন হিন্দি ইজ সেম ইন বোথ টেস্ট। হিন্দিতে দুটো এক্সামে কি একই নাম্বার পেয়েছে, না, এখানে 8 পেয়েছে, এখানে 7 পেয়েছে। আচ্ছা পার্সেন্টেজ বললে কি হবে বলো তো, 10-এর মধ্যে 8, 100-এর মধ্যে কত, 100-এর মধ্যে 80, আর এটা 70, মানে পার্সেন্টেজ বললে সব পাশে একটা করে শূন্য বসে যাবে বা দশমিক একটা করে শিফট করে যাবে, ব্যাস। তাহলে পার্সেন্টেজ অফ দ্য মার্কস ইন হিন্দি ইজ দ্য সেম ইন বোথ টেস্ট, তাও না। এরপর অ্যাভারেজ পার্সেন্টেজ অফ দ্য মার্কস ইন ইউনিট টেস্ট 1 ইজ লেস দ্যান দ্য টেস্ট অফ ইউনিট টেস্ট 2। অ্যাভারেজ পার্সেন্টেজ যখনই বলছে টেস্ট 1-এ যা রয়েছে টেস্ট 2-এর থেকে কম, আই রিপিট, অ্যাভারেজ পার্সেন্টেজ, সরি অ্যাভারেজ না, এগ্রিগেট পার্সেন্টেজ অফ মার্কস ইন ইউনিট টেস্ট 1 ইজ লেস দ্যান অফ দ্য ইউনিট টেস্ট 2।
তো এই কথাটার মানেটা কি? দেখো, এই কথাটার মানে যদি আমরা এখন ফাইন্ড আউট করতে চাই তাহলে কি পেতে পারি? দেখো, এগ্রিগেট পার্সেন্টেজ যদি বলা হয়, দেখো টোটালটা কত আসছে, তো আমরা পরবর্তী অপশনটা চেক করার জন্য চলো নোট করতে থাকি। কি বলা হয়েছে? এগ্রিগেট পার্সেন্টেজ টেস্ট 1, সেটা কত হবে? সেটা দেখো, টোটাল তোমার এক্সাম হচ্ছে 200-এর মধ্যে, এবং পেয়েছো কত? তুমি যদি টোটাল অ্যাড করো 36 প্লাস 42, 32 প্লাস 40 প্লাস 35 প্লাস 32, তাহলে টোটাল হয়ে গেল আমাদের 175। আর এটার টোটালটাও করে রাখো, 27, 28, 48 এবং দেন 30, 50, 49, মানে 97 অ্যান্ড দেন 2, তাহলে 134 হয়ে গেল, 134। চলো, এবারে টেস্ট 1-এ তাহলে 200-এর মধ্যে কত পেয়েছে? 175 পেয়েছে। তাহলে 100-এর মধ্যে কত পেয়েছে? টোটাল ওভারঅল 87.5% নাম্বার পেয়েছে। আরেকটা এগ্রিগেট বা অ্যাভারেজও বলতে পারো, একই ব্যাপার, পার্সেন্টেজ টেস্ট 2। টেস্ট 2-তে সে কত পেয়েছে দেখো তো, 134 পেয়েছে, কিন্তু আউট অফ কত? 30 করে, দেখো 1, 2, 3, 4, 5টা সাবজেক্ট, মানে 150-এর মধ্যে। তাহলে 100-এর মধ্যে কত পাবে? 89.33%। তো ওভারঅল বলেছে টেস্ট 1টা কম টেস্ট 2 এর থেকে। অবশ্যই টেস্ট 1-এ 87% পেয়েছে, টেস্ট 2-তে 89% পেয়েছে, অবশ্যই কম। তার মানে অপশন 3 ইজ দ্য কারেক্ট। এই যে স্টেটমেন্টটা বা এই অপশনটা অবশ্যই কারেক্ট। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে বলতে হবে। আর একটা যেটা করতে পারো, যদি কম্পেয়ার করো, ইয়েস, পার্সেন্টেজ না বের করেও আমি কম্পেয়ার করে আনসার বলে দিতে পারি। দেখো, টেস্ট 1-এর থেকে টেস্ট 2-তে বেশি হবে বলেছে না? টেস্ট 1-এর থেকে টেস্ট 2-তে বেশি হবে, সেটা চেক করার জন্য আমি কি বলতে পারি, যে টেস্ট 1-এর থেকে টেস্ট 2-তে কত বেশি আমি এখানে নোট করি। দেখো, টেস্ট 1-এর থেকে টেস্ট 2 এটা 0 বেশি, এখানে -1 বেশি, পরেরটাতে যদি বলি কত বেশি রয়েছে, দেখো তো -0.4 বেশি রয়েছে, মানে মাইনাসে রয়েছে। এখানে কত বেশি রয়েছে দেখো তো, 25, 1.225 বেশি রয়েছে, আর এখানে 1 বেশি রয়েছে। তো এখানে 1 বেশি, এখানে 1 কম, এই দুটো ক্যান্সেল হয়ে গেল। আর এই দুটো থেকে বলতে পারো ওভারঅল পজিটিভেই থাকছে। ওভারঅল পজিটিভে থাকছে মানে কি, যে ওই 0 যদি বলি 0.85 এইরকম বেশি থাকছে, বা 75 বেশি থাকছে অ্যাপ্রক্সিমেটলি। তো আলটিমেট বেশিই তো থাকছে, এইটা পজিটিভ না নেগেটিভ সেটা চেক করলাম। ঠিক আছে, তাহলে আমাকে এই অ্যাডিশন বা ক্যালকুলেশন করতে হবে না। ইয়েস, দ্যাট ইজ দ্য কারেক্ট প্রসেস। এক্সাম হলে অ্যাপ্রোচ হবে, প্রসেস না, কারেক্ট অ্যাপ্রোচ। যে আমি দেখে নেবো ইউনিট 1-এর থেকে ইউনিট 2-তে কত নাম্বার, ওভারঅল নাম্বারটা বেশি আছে না কম আছে, এই 10-এর রেসপেক্টে, কিন্তু নট ওভারঅল 175, 134, তা দেখে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু 10-এর রেসপেক্টে দেখছি এটা সমান, এটা কম হচ্ছে, এটাতেও কম হচ্ছে, কিন্তু এটাতে বেশি আর এটাতে বেশি। কিন্তু এই টোটাল বেশি আর টোটাল কম যদি খেয়াল করি, ওভারঅল টোটালটা বেশিই হচ্ছে, টেস্ট 2-তে বেশিই নাম্বার পাচ্ছে। তাহলে 10-এর মধ্যে যদি ওভারঅল দুটোই এক্সাম হতো এবং বেশি নাম্বার পায়, তাহলে টেস্ট 2টাই আমার বেটার হয়েছে, এবং সেটাই অপশন 3-তে দেওয়া রয়েছে। তো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8-এ চলে গেলাম। দেখো, কোশ্চেন নাম্বার 8ও আবার গ্রাফ পেপার থেকেই দেওয়া রয়েছে, এবং খুব সোজা একটা কোশ্চেন দেওয়া রয়েছে। গ্রাফ পেপারটা শুধুমাত্র অ্যানালিসিস করলেই তুমি পেরে যাবে। কি বলেছে? ইম্পোর্ট এক্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্টের কোশ্চেন দেওয়া রয়েছে। ওকে, the given bar graph show the import and export by of the coal of the USA from 2020 and 2023. ওকে, 2022, 2023। আচ্ছা, এই নাম্বারগুলো যদি একটু ছোট ছোট মনে হয়, আমি একটু নোট করে দিচ্ছি তোমাদেরকে, যে এটাকে ইম্পোর্ট বলা হচ্ছে, আর এই ড্রয়িংগুলোকে এক্সপোর্ট বলা হচ্ছে।
এই দুটো সিম্বল। এবং এটা 2020, সেম 2021, এটা 2022, এটা 2023-এর ডেটা। আর উপরের এই ডেটাগুলো দেয়া রয়েছে, আমি ক্লিয়ার করে যেটা যেটা মনে হবে, যেটা প্রয়োজন সেগুলোকে আমি ক্লিয়ার করে নোট করে দেবো। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল ইম্পোর্ট ইন 4 ইয়ার্স অ্যান্ড দ্য টোটাল এক্সপোর্ট ইন দ্য লাস্ট 3 ইয়ার্স। আচ্ছা, ইম্পোর্ট, টোটাল ইম্পোর্ট ইন 4 ইয়ার্স, 4 বছরে, এই কথাগুলো শুধু খেয়াল রাখবে। 4 বছরের ইম্পোর্ট বলা মানে প্রথমটা 500, দেন 650, দেন যদি বলি 750, দেন রয়েছে 820। তাহলে আমার টোটাল কত হলো? 2720। এবং টোটাল এক্সপোর্ট কত রয়েছে ইন 3 ইয়ার্স। সেক্ষেত্রে আমাদের টোটাল 3 বছরে, এখন টোটাল এক্সপোর্ট ইন লাস্ট 3 ইয়ার্স, সরি লাস্ট কথাটা দরকার, নইলে কোন 3 ইয়ার্সটা নেবো সেটাই তো বুঝতে পারছিলাম না। লাস্ট 3 ইয়ার্স, দেখো লাস্ট 3 ইয়ার্সে কত? 560, 620, 600, 785। আই রিপিট, 560, 560 প্লাস 620 প্লাস 785। তো এই তিনটেকে যদি তুমি অ্যাড করো 1965। তো এখন রেশিও কত হয়ে যাবে? রেশিও হয়ে যাবে, টোটাল রেশিও হয়ে গেল 5, সরি 5 বলছি কেন, 277, 2720 ইস টু 1965। দেখো 5 দিয়ে ক্যান্সেল হবে, এটুকু আমরা বুঝতেই পারছি। এবং তার সঙ্গে যে অপশানগুলো দেয়া রয়েছে এখানে, প্রথম 2720, আর এটা তো হবেই না, অপশান 1 হবে না। অপশান 2 যদি দেখি, এটা যদি বলি আমরা, কি এটা হবে? দেখো তো, না এটাও হচ্ছে না, এটাও কখনোই হওয়া পসিবল হচ্ছে না, 811। তো বা আমি একটু 5 দিয়ে ক্যান্সেলেশনটাই করি, আদারওয়াইজ বোঝা যাচ্ছে না। দেখো দুটোই 5 দিয়ে ক্যান্সেলেশন যাবে। তো প্রথমটা যদি আমি 5 দিয়ে ক্যান্সেলেশন করি তাহলে কি আসছে? 2720 কে 5 দিয়ে ডিভাইড করলে 544 চলে আসছে, এটুকু কনফার্ম, 544। আর 1965 কে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করো তাহলে চলে আসবে 393, এবং সেটা আমরা অপশনে দেখতে পাচ্ছি। সুতরাং অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট। খুব সোজা কোশ্চেন ছিল অবশ্যই। তো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। দেখো আবার আগের মতো একটা কোশ্চেন চলে আসলো, ফাইন্ড দ্য মোড অফ দ্য ডেটা। মোড অফ দ্য ডেটা মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আই রিপিট, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাকেই মোড বলা হয়। তো এখানে যদি খেয়াল করা হয় কি কি আসছে, দেখো 3 আসছে, 4 আসছে, অ্যান্ড 5 আসছে। যদি দেখা যায় যে আউটকাম কি অকারিং হয়েছে 3, 4 এবং 5, এবং প্রত্যেকেই যদি দেখা যায় যে একই বার করে আসছে, এখানেও দুবার, এখানেও দুবার, এখানেও দুবার, তখন কিন্তু তুমি আনসার দিতে পারছো না। সেক্ষেত্রে তোমার আনসার হয়ে যাবে নো মোড ইজ দ্য কারেক্ট আনসার। নো মোড ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? আরেকটা তুমি করতে পারো, যদি ইনকেস অনেক সময় হয় এই আনসারটাও নেয় না। কিরকম আনসার নেয়? যে যখন একাধিক এরকম একই কেস চলে আসছে, নো মোডের মতো চলে আসছে সিচুয়েশন, তাহলে তোমাকে ফর্মুলা একটা আমি বলে দিচ্ছি, সেই ফর্মুলা দিয়ে তুমি আনসার করতে পারো। ওকে, যেমন এটার যদি আমি মিন ভ্যালু বার করি, মিন ভ্যালু তাহলে কত হবে? 3 + 3, আমি একবারে নোট করি, 6, 8 + 10 ডিভাইডেড বাই 6 হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে তুমি যদি মিন ভ্যালু বলো 6, 8, কত হচ্ছে 24 কে যদি তুমি 6 দিয়ে ডিভাইড করে দাও, মিন ভ্যালু আসছে 4। মিডিয়ান ভ্যালু কত আসবে? মিডিয়ান ভ্যালু আসবে সেই মাঝখানে যারা রয়েছে 4 + 4 ডিভাইডেড বাই 2, 4। এরপর মিন, মিডিয়ান আর মোড, এই তিনজনের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা তুমি একটু দেখে রেখো, যে মোড ইকুয়াল টু
rules mode equal to 3 median minus 2 mean, সেক্ষেত্রে 3 ইন্টু মিডিয়ান 4 মাইনাস 2 ইন্টু মোড 4, তো 3 4 12 মাইনাস 8 দ্যাট ইজ ইকুয়াল টু 4 চলে আসবে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে যদি করতে চাও সেক্ষেত্রে 4 আনসার চলে আসবে। তো আই রিপিট, তো এই জায়গায় এসে ছেলেরা কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমরা কোনটাকে নেব, এই মোডের ফর্মুলা ইউজ করে নেব না নো মোড আনসার দেবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে যখন তোমার এই নো মোড বলে অপশনটা থাকবে, মন দিয়ে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই সব ট্রিক্সগুলো কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, যে যদি এখানে 4 অপশনও রয়েছে, নো মোড অপশনও রয়েছে, যদি নো মোড অপশনটা থাকে তাহলে এটাই আনসার। যদি ইনকেস এখানে এটাও থাকতো না, এটার জায়গায় 2 দেয়া থাকতো বা 3 4 5 দেয়া রয়েছে, 2 দেয়া রয়েছে, তো সেক্ষেত্রে তুমি এই 4 আনসারটা দিতে পারতে। তো 4 আর নো মোডের মধ্যে কোনটা আনসার হয়ে গেল? নো মোড ইজ দ্য কারেক্ট আনসার এই কোশ্চেনটার ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 10। আর এই ফর্মুলাটা বা এই রুলটা তোমরা একটু জেনে রেখো। অনেক সময় কোশ্চেন এইভাবে দিয়ে দেয় ডাইরেক্ট কোশ্চেনে, মিডিয়ান ইকুয়াল টু 14, মিন ইকুয়াল টু 7 বা 8 দেওয়া রইল, মোড কত? যে কোনো তিনটের মধ্যে দুটো গেভেন দেয়া থাকবে, অন্যটা ফাইন্ড আউট করতে দেয় তো এক্সামে, তখন আমরা এই রুল অ্যাপ্লাই করে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করে আনসার বলবো, ডেটা ছাড়া যখন ভ্যালু দেওয়া থাকবে ডাইরেক্ট। The mean of the 25 observation is 36. The mean of the first 13 observation is 32, and that of the last 13 observation is 39. Okay, then 13th observation is, তো এই কোশ্চেনটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে 1 2 3 ডট 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 করে প্রথম 13টা নাম্বারের অ্যাভারেজ কত দেওয়া রয়েছে? 32, এবং শেষের দিক থেকে যদি 1 2 3 এই করে করে আসতে থাকো, তাহলে 13th নাম্বারটা কত আসবে? এই নাম্বারটাই আসবে। কেন বলা হচ্ছে? টোটাল নাম্বার কতগুলো? 25টা নাম্বার, টোটাল নাম্বার 25টা। তার মানে এইখানে 13টার এই দিকে 12টা নাম্বার রয়েছে এবং এই দিকে 12টা নাম্বার রয়েছে, তাই তো? তাহলে প্রথম 13টা নাম্বার বললে এই সেটটা, আবার শেষের 13টা বললেও এই সেটটাই হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে যদি বলি, আরো ক্লিয়ার যদি বলি, দেখো তো এটা নোট করছি, চলো একটার পর একটা। সাম অফ অল 25টা অবজারভেশন, 25 into 36 that is equal to 900. এরপর সাম অফ ফার্স্ট 13টা observation, sum of first 13 observation, 13 into 32 that is equal to 416. Same sum of last 13 observation, 13 into 39 equal to 507. এখন 13th টার্মটা কত হবে? দেখো 13th টার্মটা যদি বলি যে এখান থেকে 13টা সংখ্যা, শেষের দিক থেকে 13টা সংখ্যা, মানে এটা টোটাল 26টা সংখ্যার সাম হয়ে গেল। সেখান থেকে 25টা সংখ্যার সাম হলে তবেই তো এই যে 13 নম্বর সংখ্যাটা যে দুবার কাউন্ট করা হয়ে গিয়েছিল সেটা ফাইন্ড আউট হবে। তো 13th টার্মটার জন্য তুমি কি করবে? এই 507 প্লাস 416 দুটোকে যোগ করে দাও এবং টোটালটা এখান থেকে মাইনাস করো। সেক্ষেত্রে তুমি আনসার পাচ্ছ 923 মাইনাস 900 দ্যাট ইজ ইকুয়াল টু 23 বা 23 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো অপশন 4 ইজ দ্য কারেক্ট।
তো এই কোশ্চেনের দেখো আমরা মিন, মিডিয়ান, মোড এবং ডেটা ইন্টারপ্রিটেশন বলো বা ডেটা হ্যান্ডেলিং এর বেশ কিছু কোশ্চেন সলভ করলাম। এবারে এখান থেকেই যদি একটু টাফ লেভেল মানে এটারই একটু ঘুরিয়ে কোশ্চেনগুলো যদি দেয়, তার কিছু এক্সাম্পল আমরা এখন সলভ করব। ওকে, তো চলো আজকে আমরা এই সেশনেরই একটু লেভেল 2তে যদি নিয়ে যেয়ে কোশ্চেনগুলো করি, তাহলে সেই রকম কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। ইফ এক্স, ওয়াই অ্যান্ড জেড আর রেসপেক্টিভলি দ্য মিন, মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য ডেটা দিস, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আলটিমেট কিচ্ছু না, কোশ্চেনটাতে তোমাকে সেই জানতে চেয়েছে মিন, মিডিয়ান, মোড কত, তারপর তোমাকে ফাইনালি ফাইন্ড আউট করতে হবে কি, যে ডেটাটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, অর্থাৎ মিন প্লাস মোড মাইনাস মিডিয়ান। যেটা আগে বলে দিচ্ছিল যে মিন, মিডিয়ান, মোডের সাম কত, সেইভাবে না বলে এটাকে আলাদাভাবেই একটু বলা হচ্ছে। তো চলো কোশ্চেনটাকে আমরা সলভ করি। তো মিন বার করার জন্য তো আমাদের কিছুই প্রয়োজন নেই, সেই জন্য আমরা মিন ইকুয়াল টু ডাইরেক্ট এটাকে অ্যাডিশন করে দিতেই পারি, কিন্তু তার আগেও আমি সবসময় চাই ডেটাটাকে একটু সাজিয়ে নোট করে নেওয়ার কাজটা প্রথম করে নেও। তো যদি সাজিয়ে নাও তাহলে 5 6 7 7 7, দেন 8, দেন 9 9, 10 10 11 19। এতে সুবিধা কি, আমাদের মিন বার করাটা সুবিধা হয়। কীরকম ভাবে হয় দেখো, 5 আর 6 11, 11 প্লাস 21 প্লাস দেখো 8টা নোট করে দাও, প্লাস 18 প্লাস 20, 18 প্লাস 20 যদি তুমি করে নাও তাহলে কত, 38, প্লাস এটা কত হয়ে গেল দেখো 20 আর 30। কিন্তু নাম্বার অফ ডেটাটাও নোট করে নাও, নাম্বার অফ ডেটা সেটা কত হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12, তাই তো? তাহলে আমরা 12 দিয়ে ডিভাইড করে দেবো। 12 দিয়ে যদি ডিভাইড করে দিই সেক্ষেত্রে আমাদের আনসার চলে আসছে, টোটালটা চলে আসছে দেখো 108 ডিভাইডেড বাই 12, দ্যাট ইজ ইকাল টু 9। তো মিনের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এরপর মিডিয়ানের ভ্যালু আমরা ফাইন্ড আউট করব। মিডিয়ানের ভ্যালু কি, মাঝখানে কি রয়েছে, মাঝখানে এখান থেকে আমরা যদি বলি 12 মানে 12/2 পজিশনে প্লাস 12/2 প্লাস 1 পজিশনে অ্যাভারেজ, সেটা কত হয়ে যাবে দেখো, 12 পজিশনে কে রয়েছে, এই সরি 6 পজিশনে 1 2 3 4 5 6। তো এই 6 পজিশন এবং তারপরের পজিশনে যারা রয়েছে 8 প্লাস 9/2, দ্যাট ইজ ইকাল টু 8.5। এরপর মোড কাকে বলবো, মোডের ভ্যালু হয়ে যাবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটা কত, ম্যাক্সিমাম দেখো 7 এসেছে, অনেকবার এসেছে 7, তাই তো, যেটা 3 টাইমস। তো এখানে আমাদের ডেটা অনুযায়ী আমাদেরকে মিনটাকে এক্স ধরতে বলা হয়েছে, মিডিয়ানটাকে ওয়াই ধরতে বলা হয়েছে, আর মোডটাকে জেড ধরতে বলা হয়েছে, এবং এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, দ্যাটস মিন 9 প্লাস 8.5 মাইনাস 7, দ্যাট ইজ ইকুয়াল টু, যদি আমরা বলি কত আসছে, আচ্ছা মিন, মিডিয়ান, ও সরি সরি সরি, মিন তারপরে মোড বার করতে দিয়েছে, মোডটাকে এখানে ওয়াই ধরেছে এবং মিডিয়ানটাকে জেড ধরা হয়েছে। দেখো ডেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এইভাবেও ভুল করা যায়। তো এক্স এর ভ্যালু 9, ওয়াই এর ভ্যালু 7 আর জেড এর ভ্যালু 8.5। তো এইবারে তোমাকে আনসার বলতে হবে। তো 9 থেকে 8.5 বাদ দিলে 0.5 হয়ে যাবে, এবং সেখান থেকে যদি 0.57 এর সঙ্গে অ্যাড করো 7.5 ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে 7.5 ইজ দ্য কারেক্ট, অপশন 4 ইজ দ্য কারেক্ট হয়ে গেল। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 2। Let P, Q and R be the mean, median and mode respectively of the data given below this. Then what is the value of P plus 2Q minus R? ওকে, তো এক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে সেটা একটু দেখে নাও। ওকে, তো কুইক আমি ডাইরেক্ট একদম মিন বার করব, মিডিয়ান বার করব, তারপর মোড বার করব। তো প্রথম মিডিয়ানের জন্য আমরা কি করব, ডেটাটাকে একটু সাজিয়ে নোট করব। তো ডেটাটাকে আমরা সাজাতে থাকি, চলো
তো সবার প্রথম যদি সব থেকে ছোট নাম্বার 3 আসছে, তো 3, আফটার দ্যাট 7, দেন 9, দেন 11, দেন 12, দেন 13, then 16, and after then 16, and then 19, then 23, 25, and 26, এই ডেটাগুলো আসছে। তো এখন আমরা মিডিয়ান প্রথমে বের করে নিই, চলো। মিডিয়ান ইকুয়াল টু, আচ্ছা টোটাল নাম্বার আমরা এখন মুখে মুখে করার চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 পজিশন মানে কত আমাদের, আমরা এই ছোট্ট রাফে করে নেব যে 6 নম্বর পজিশন আর তারপরের পজিশনটা, তার মানে 1 2 3 4 5 6, এই পজিশন এবং এই পজিশনের অ্যাভারেজ ডাইরেক্ট নোট করব 13 প্লাস 16 ডিভাইডেড বাই 2। তো 13 প্লাস 16 ডিভাইডেড বাই 2 করলে কত হবে, 14.5, এটা হয়ে গেল মিডিয়ান। এরপর আসি মোড। মোডের ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম কোনটা এসেছে ফ্রিকোয়েন্সি, সব থেকে বেশি বার কতবার এসেছে, দেখো 3 7 9 11 12 13 16 16 দুবার এসেছে, বাকি সব একবার, মানে 16টাই হয়ে যাবে মোড। এবারে আসো মিন ভ্যালুর জন্য আমাদের এই পুরোটাকে সাম করতে হবে, যেটা আমাদের সব থেকে একটু কঠিন কাজ হয়ে পড়ে, যে স্যার এই যোগটা কি বারবার এরকম করলে তো টাইম চলে যাবে। দেখো এই অ্যাডিশনটাও আমরা শিফটিং মেথডেও করতে পারি, যেটা ভ্যালু অ্যাজিউম করে নিয়ে বা ধরে নিয়ে একটা ভ্যালু মাঝামাঝি একটা সংখ্যা ধরে নিয়ে ক্যালকুলেশনটাকে শর্ট আউট করতে পারি। এক, সেটা কি প্রসেস সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখো যে এটার অ্যাভারেজ আমরা কত ধরতে পারি, মিন ভ্যালু ধরে নাও আমি 15 ধরে নিলাম, যে 15 হতে পারে, দেখো 13 আর 16 রয়েছে, মানে মাঝামাঝি একটা মাঝখানের যে নাম্বার সেই তার কাছাকাছি একটা ধরবে। ওকে, তো আমি যদি এটার অ্যাভারেজ 15 ধরি 15, তাহলে কি ঘটনাটা ঘটছে দেখো, এটা 15 থেকে কত কম, আমি অ্যাভারেজ 15 ধরলাম, এবারে এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে। তো এই মেথডটা তোমাকে শিখতে হবে যে 15 থেকে এটা 12 টাকা কম দেয়া আছে, একে একে কত টাকা বেশি দেয়া রয়েছে, এখানে এই কম দেয়া রয়েছে, দেখো 15 থেকে 7 যদি মাইনাস করে দাও তাহলে 8, তাই তো। এখানে কত 9 যদি বলো মানে -6, এখানে কত -4, এখানে -3, এখানে কত -2, এখানে এবারে দেখো +1, এখানে কত +4, এখানে কত বেশি হয়ে যাচ্ছে দেখো তো +7, এখানে কত +10, আর এখানে কত বেশি রয়েছে +11। তুমি এইবার এই প্লাস মাইনাস গুলোকে ক্যান্সেল করতে থাকো, দেখো এখানে +4 রয়েছে, এখানে -4 রয়েছে, আর কি তুমি পেতে পারো, দেখো তো এখানে -2 আর 1 1 এ +2 হয়ে গেল না। এরপর 7 রয়েছে, দেখো টোটাল যদি ভ্যালুয়েশন তুমি এইগুলোকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ব্যালেন্স করতে থাকো। তো তুমি যদি এখন ব্যালেন্স করতে থাকো, দেখো +7 আর -8 রয়েছে, মানে আরো এখানে -1 আসলো। আর কি বলতে পারো যে এখানে +10 আছে। ওকে, দেখো আমি এইবারে উপরে নোট করতে থাকছি, দেখো এখানে যেটা রয়েছে -6 -3 9 আর -1 10, এই 10 এর সঙ্গে এই 10 ক্যান্সেল হয়ে গেল। ওকে, এরপর আমরা আর কি ডেটা ধরতে পারি, এইভাবে যদি ডেটা ধরতে থাকি তাহলে 11 আর এটা, তাই তো, এটা -12 রয়েছে। ওকে, দেখো আমরা কোথাও কিছু কি বাদ দিয়েছি কোনো রকম, 15 ধরে নেওয়া হয়েছিল, +1 ওকে ওকে, এই মাইনাসটা আমরা ভুল করেছি, দেখো এটা 23 আসবে, মানে এটা 8 হবে, তো 5 আর 3 8 হবে, তাই জন্যই এক বেশি কম হয়ে যাচ্ছে। তো এখানের সঙ্গে এটা ক্যান্সেল করলাম, 8 এর সঙ্গে আরো এই 8 ক্যান্সেল হয়েছিল, তাহলে ওভারঅল আমাদের এখান থেকে -11 থাকবে। তো ফাইনালি -11 +11 ক্যান্সেল হয়ে যাবে, মানে ওভারঅল পুরোটাই যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে আর অ্যাডিশনটা করতে হলো না, আমরা যেটা ধরেছিলাম সেটাই মিডিয়ান কিন্তু মিন। কিন্তু এই প্রসেসটা করতে গিয়ে তোমার যেটা প্রবলেম হবে,
এই প্লাস মাইনাসগুলো একটু খেয়াল করে করতে হবে। তো এটার ওপর আমি স্পেশাল ক্লাস দেবো, এটা প্র্যাকটিস করানোর জন্য তোমাদেরকে স্পেশালভাবে আলাদা করে ক্লাস থাকবে, যাতে করে এই প্যাটার্নের আমরা বেশ কিছু প্র্যাকটিস করি, শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই, যে ব্যালেন্সটা কিভাবে করব, শিফটিং মেথডটা কি। তো এই ক্ষেত্রে আমরা অ্যাডিশনটাকে অ্যাভয়েড করতে পারি। তাহলে কি হয়ে গেল, মিন ভ্যালু 15 হয়ে গেল। এইবারে আমাদের যে ডেটাগুলো দেয়া রয়েছে, দেখো পি হচ্ছে মিন, তো এটা হয়ে গেল পি, কিউ হয়ে গেল মিডিয়ান, মিডিয়ান হয়ে গেল কিউ, আর মোডের ভ্যালু দেওয়া রয়েছে কত, আর, এটা আর। এটা নোট করে নিয়ে তারপর নোট করো পি প্লাস টু কিউ মাইনাস আর এর ভ্যালু কত। তো পি এর ভ্যালু 15 প্লাস টু কিউ মানে 14.5 ইন্টু টু, তাহলে কত হবে 29, মাইনাস আর এর ভ্যালু কত 16, তো -1 দ্যাট ইজ ইকুয়াল টু 28 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 4 ইজ দ্য কারেক্ট। দেখো খুব সোজা একটা কোশ্চেন, 28 ইজ দ্য কারেক্ট। এরপর আমাদের যে চার্ট, পাই চার্ট, চলে যাচ্ছে এটাকে। এতক্ষণ যে গ্রাফ নিয়ে ডিসকাস করছিলাম, সেই গ্রাফেই বার গ্রাফ নিয়ে কথা হয়েছিল। এইবারে আমরা পাই চার্ট, পাই চার্ট মানে কি, একটা সার্কেলের মধ্যেই থাকবে। ওকে, একটা সার্কেলের মধ্যে যদি থাকে, এখানে ডেটাগুলো কি কি দেয়া রয়েছে একটু দেখতে থাকো। রেড পার্ট ইন দ্য ফলোইং পাই চার্ট ইজ 40। ওকে, এখানে তো রেড পার্ট, ওকে নোট করে দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য হোয়াইট পার্ট। ওকে, তো খুবই সোজা একটা পার্ট দেওয়া রয়েছে। রেড পার্ট যদি 40 হয়, তাহলে হোয়াইট পার্ট কত হবে। তো 1/2 সমান সমান যদি 40 হয়, 1 ইকুয়াল টু কত হবে, 1 ইকুয়াল টু হয়ে যাবে বলো 80। কিভাবে বলতে পারো, হাফ ইকুয়াল টু 40 হলে 1 ইকুয়াল টু 80, বা যদি কেউ নর্মালি করতে চাও 1/2 দ্যাট ইজ ইকুয়াল টু 40 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 80। এরপর 1/8 সমান সমান কত হবে, তাহলে 80 ইন্টু 1/8 দ্যাট ইজ ইকুয়াল টু 10 হয়ে যাবে। এটাই তোমার আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমাদের অপশন 2 হয়ে গেল আনসার, এবং আদার্স যদি তুমি দেখতে চাও না, দরকার নেই, এটুকুতেই হয়ে যাবে। সেই সেম কনসেপ্টে পরের কোশ্চেন নাম্বার 4টা তোমরা কমেন্ট সেকশনে কুইক কমেন্ট করে আনসার দাও যে কত আনসার হবে কোশ্চেন নাম্বার 4। ওকে, কুইক। তো কি বলেছে, দিস পাই চার্ট শো দ্য নাম্বার অফ দ্য বুক সেল ইন দ্য শপ ইন দ্য সিঙ্গেল ডে, ইংলিশ, পোয়েম, কমিক্স, স্টোরি, ম্যাথ আর পাজল, এই সমস্ত কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। তো হাউ মেনি ম্যাথ অ্যান্ড পোয়েম বুকস আর নিডেড ইন দ্য লিফিয়ার ইয়ার ফর সেল। ওকে, তো লিফিয়ার ইয়ারে কতগুলি বই হবে, দেখো। তো এটা সলভ করার জন্য কি কি বুক বলেছে, ম্যাথ আর পোয়েম, ম্যাথ এবং পোয়েম। তো টোটাল পার ডে কত হবে, পার ডে হয়ে যাবে ম্যাথের 25টা, পোয়েমের 15টা, দ্যাট ইজ ইকুয়াল টু 30-40টা। এখন ফর লিফিয়ার ইয়ার, লিফিয়ার ইয়ারের জন্য এই জায়গাটাই তোমাকে খেয়াল করতে হবে যে 66 দিয়ে মাল্টিপল 366 ফর লিপিয়ার ইয়ার। নর্মালি এক বছরে কত হয় 365, কিন্তু এটা কত হবে 366, 366। তো 366 ইন্টু 40 যদি করো, তাহলে 14640 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এখানে দুটো অপশনই এখানে রয়েছে, বাকি অপশনগুলো এখানে দেয়া নেই। তো অপশন 3 আর অপশন 4 যদি আমি তোমাদেরকে এখানে সাপ্লাই দিয়ে দিই, ধরে নাও অপশন 3 দিলাম 15350 দিয়ে দিলাম, আর অপশন 4 দিয়ে দিলাম 14640 দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের আনসার অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝে গিয়েছে? তো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 5 এবং আওয়ার লাস্ট কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেনটা কুইক সলভ করো। তো এটাও ডেটা দেওয়া রয়েছে, স্টাডি দ্য ফলোইং গ্রাফ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন বলে দেওয়া রয়েছে। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য এমপ্লয়ি ওয়ার্কিং ইন দ্য রেঞ্জ অফ 30,000 to 40,000। দেখো অলরেডি এই টাইপের কোশ্চেন আমরা সলভ করেছি। এখন 30,000 থেকে আর 40,000-এর মধ্যে যদি বলো, দেখো এই রোটা হবে ইয়েস অর নো, কারণ এটা 20,000 থেকে 25,000 হবে না। এই 45 এটা কি হবে, কারণ 25,000 থেকে 30,000, তাহলে এটাও এই রেঞ্জটা হবে না। 30 থেকে 35, 40,000 বলেছে, তো এটা 30 থেকে 35, এটা কি হবে, ইয়েস হবে।
ক্লিয়ার? এরপর যদি বলা হয় যে 35 থেকে 40, 35,000 টু 40,000, এটা কি হবে? ইয়েস অর নো? ইয়েস। আর 40 থেকে 45, দেখো 40,000 পর্যন্তই বলেছে, তাই জন্য এই ডেটাটাও হবে না। তাহলে টোটাল এমপ্লয়ি কত সেটা তোমাকে প্রথম বার করতে হবে। তো টোটাল এমপ্লয়ি কত? টোটাল এমপ্লয়ি হয়ে যাচ্ছে 25 প্লাস 45 প্লাস 66 প্লাস 44 প্লাস 35, দ্যাট ইজ ইকুয়াল টু 215 টোটাল এমপ্লয়ি। আর 30K টু 40K স্যালারি, এইরকম কত এমপ্লয়ি রয়েছে? সেরকম রয়েছে আমরা 66 প্লাস 44, দ্যাট ইজ ইকুয়াল টু 110। তো পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ এটা রিকোয়ার পার্সেন্টেজ কত? রিকোয়ার পার্সেন্টেজ 110 ডিভাইডেড বাই 215 ইন্টু 100, তাই তো? তো এটার ক্যালকুলেশন কিভাবে করতে পারো সেটা দেখো। তো আমরা যদি অপশনগুলো দেখি 41, 49, 55, আর অপশন 4টাও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। অপশন 4 কত দেওয়া রয়েছে ধরে নাও, আচ্ছা অপশন 4 দিলামই না, এই তিনটের মধ্যেই অ্যাপ্রক্সিমেট ডেটা বলেছে। চলো, তো অ্যাপ্রক্সিমেট ডেটা বললে আমরা যদি 215 জনের অর্ধেক কত হতো? 215 জনের অর্ধেক যদি বলি তাহলে 107 জন, 7.5। তো এটা 110 না হয়ে যদি 107 হতো তাহলে কিন্তু 50% হতো, তাই না? তাহলে 50%-এর থেকে উপরে কোন ডেটাটা হবে? একটু উপরে 51 হবে, এটা আমরা দেখে আনসার বলতে পারি। আর আদারওয়াইজ যদি তুমি ক্যালকুলেশন করতে চাও সেক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ হবে, কিন্তু ক্যালকুলেশনের কোনো দরকার নেই। তবু যদি কেউ বলো যে না স্যার আমি ক্যালকুলেশনই করব, তাহলে 215কে তুমি প্রথম ভাগ করে দাও কত দিয়ে? 5 দিয়ে ডিভাইড করে দেখে নাও, 43 আসছে। ক্যান্সেলেশন যদি করো এটা কত আসবে? 43 আসবে। আর এটা যদি 5 দিয়ে ক্যান্সেলেশন করো তাহলে 110কে 5 দিয়ে ক্যান্সেলেশন করলে 22 আসবে। দেখো 2200 ডিভাইডেড বাই 43, এই ডিভিশনটা এখন তোমাকে করতে হবে। এই ডিভিশনটা করার থেকে অ্যাপ্রক্সিমেশন যেহেতু বলে দিয়েছে, অ্যাপ্রক্সিমেশন মেথড অ্যাপ্লাই করা অনেক ভালো। তো এটা কত হবে? 51.16 সামথিং একটা পার্সেন্টেজ আসবে। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো এই হয়ে গেল আমাদের আজকের সেশনের কোশ্চেন। তো আমি কিছু তোমাদেরকে অবশ্যই হোমওয়ার্ক দিয়ে দেবো, সেই হোমওয়ার্কগুলো তোমাদেরকে বাড়িতে করতে হবে। প্রত্যেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে আনসার দেবে। যখন তোমরা ভিডিওটা দেখবে তখন আমাকে এই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট আনসার দেবে। ওকে, এবং প্রত্যেককে যারা কমেন্ট করবে আমি সেখানে প্রত্যেককে রিপ্লাই দেবো কে কটা ঠিক করেছো এবং কটা ভুল করেছো। তো নেক্সট কোশ্চেন নাম্বার 7 এবং পরবর্তী কোশ্চেন নাম্বার 8, দেখি কে কে কমেন্ট করো। ওকে, আচ্ছা তোমরা যারা এখন লাইভ ক্লাস করেছো তারা কমেন্টের শেষে তোমাদের নাম অবশ্যই নোট করে দেবে। ওকে, ইউটিউব ভিডিওতে যখন তোমরা কমেন্ট করবে তখন সেখানে নামটা অবশ্যই নোট করে দেবে। ক্লিয়ার? তো নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার 10, দ্যাট অলসো হোমওয়ার্ক। ওখানে আমি চেক করে নেবো কে কটা ঠিক করেছো। তো এই 10টা কোশ্চেন দেওয়া থাকলো, 10টা না 5টা কোশ্চেন আমি আবার রিপিট করছি। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 প্রত্যেকে নোট করে নাও, এবং কোশ্চেন নাম্বার 8 অ্যান্ড কোশ্চেন নাম্বার 9। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ, প্রত্যেককে ভালো থেকো অ্যান্ড গুড নাইট। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে সবাই বলতে পারো। টাটা। ওকে।